সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হলো জানুয়ারি মাস করলা চাষ শুরু করার জন্য উপযুক্ত সময়। কারণ এই সময়ে করলা চাষ শুরু করলে এটি হবে আগাম করলা চাষ, এবং আগাম যে কোনো সবজির দাম কিন্তু অনেক পরিমাণে বেশি থাকে। কিন্তু দর্শক বন্ধু, একটা বিষয় হলো এই সময় করলা চাষ করা কিন্তু অন্য সময়ের মতো না। কারণ এখন করলা চাষ করলে অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে কিন্তু চাষ করতে হবে। যে কোনো একটি জাত মনে চাইলেও আর যদি কিনে এনে চাষ শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি এই সময় কখনোই করলা চাষ করে টিকে থাকতে পারবেন না। কারণ হলো গাছগুলো ভাইরাস হয়ে নষ্ট হয়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না, ফল সেট হবে না, নানান ধরনের সমস্যায় অবশ্যই আপনাদের পড়তে হবে। এই ভিডিওতে আপনাদেরকে হাজারো করলার জাত থেকে বাছাই করা উচ্চ ফলনশীল মাত্র একটি করলার জাত সম্পর্কে পরিচয় করিয়ে দেব, যেই জাতটি আমি নিজে অনেক বছর ধরে চাষবাস করে আসতেছি, অনেক কৃষককে দিয়েছি, তারাও অনেক সুন্দর ভালো রেজাল্ট পাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ জাত বলা যায় এই জাতটিকে। তো আপনারা যদি কেউ করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন, অবশ্যই এই জাতটি চাষ করার পরামর্শ রইল। করলার জাতটির নাম হলো আলিশা করলা সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি করলার জাত। এটি আবিষ্কার করেছে সাকাতা কোম্পানি এবং বাজারজাত করে থাকে AR মালিক সিড কোম্পানি। তো আপনারা যদি কেউ করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন, অবশ্যই এই জাতটি চাষ করার পরামর্শ রইল। প্রত্যেক গিটে করলা ধরে, গাছের বৃদ্ধি খুব দ্রুত হয়, এবং সবশেষের যে মজার বিষয় সেটি হলো গাছে কোনো ভাইরাস হয় না, অনেক বেশি ফলন হয়ে থাকে। দর্শক বন্ধু, এখন স্ক্রিনে দেখতে পারতেছেন কি পরিমাণ ফলন হয়েছে করলার জাতটিতে, একটু আপনারা দেখেন। এবং কোনো একটা গাছে কিন্তু কোনো ভাইরাস নাই, অনেক বেশি ফলন ধরেছে। তো এমন যদি হয় করলার ফলন গাছে যদি কোনো ভাইরাস না থাকে, তাহলে এই জাতটি চাষ করা ছাড়া আমরা আর কোন জাত চাষ করতে পারি? অবশ্যই এই জাতটি আমাদের চাষ করা উচিত। দর্শক বন্ধু, আর একটা বিষয় হলো, আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করতেছি না, জাস্ট আমি এই জাতটি চাষ করে ভালো ফলন পেয়েছি তাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি। দর্শক বন্ধু, আমি হলো একজন কৃষক, শুধু ইউটিউবার এমন না। আমি একজন কৃষক, সবজি চাষ করা হচ্ছে আমার মূল পেশা, পাশাপাশি হচ্ছে বীজ ব্যবসা করে থাকি, বড় পরিসরে বীজ ব্যবসাটাও করে থাকি এবং চাষবাস করি। তো যেহেতু আমি বীজ ব্যবসা করি, যার কারণে অনেক ধরনের অনেক কোম্পানির জাত কিন্তু আমার চাষ করা হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে আমি যাচাই বাছাই করে পেলাম আলিশা করলা এটা সব থেকে ভালো, এই জাতটি আপনারা চাষ করতে পারেন। কিন্তু বিষয় হলো, যারা অনেক পরিমাণে জমি চাষ করবেন, ধরেন 1 বিঘা 2 বিঘা যারা চাষ করবেন, তারা কিন্তু একটা জাত চাষ করা উচিত নয়। আলিশা করলা ভালো ঠিক আছে, কিন্তু একটা জাত এরপরেও চাষ করা উচিত নয়। আপনারা 2 থেকে 3টি জাতের সমন্বয়ে চাষ করবেন। তো সেক্ষেত্রে কোন জাত চাষ করা উচিত? সেক্ষেত্রে হচ্ছে আলিশা করলা চাষ করবেন, এবং পাশাপাশি দুর্বার চাষ করতে পারেন, এবং হচ্ছে গোলরি, এই জাতগুলোর সমন্বয়ে আপনারা চাষ করতে পারেন। সব কয়টি জাত কিন্তু অত্যন্ত ভালো করলার জাত। এবং আরেকটা বিষয় হলো, যত ভালো ভালো জাত থাকুক না কেন, সবার উপরে কিন্তু একটি জাত অবশ্যই থাকে। তো সেই জাতটি হলো আলিশা করলার জাত। এটি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমি যেহেতু বীজ ব্যবসা করে থাকি, যার কারণে আমার কাছে এই বীজটি অ্যাভেলেবেল। এছাড়া সারা বাংলাদেশে পাওয়া যায়, তবে কিছু কিছু জায়গায় নাও পাওয়া যেতে পারে, কারণ একটা কোম্পানি বাজারজাত করে তো, এবং সারা বাংলাদেশে হচ্ছে এর ব্যাপক চাহিদা। এর জন্য দেখা যায় সব জায়গায় সাপ্লাই দিয়ে পারে না, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। যদি কেউ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু বীজগুলো নিতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। 120 টাকা কুরিয়ার খরচ দিতে হবে। এবং বিষয় হলো, এর 1 প্যাকেট করলায় হচ্ছে 100টি বীজ থাকে, এবং ওয়েট হলো 20 গ্রাম। 20 গ্রামে 100টি বীজ থেকে আপনারা নেবেন। এবং দামের কথাটা বললাম না, কারণ হলো এই ভিডিও তো বছরের পর বছর এই চ্যানেলে বা ইউটিউবে কিন্তু থেকে যাবে। দেখা যায় আজকে আমি দামের কথা বলে দিলাম, 6 মাস পরে দামটা পরিবর্তন হয়ে গেল, তখন হচ্ছে সমস্যা হয়ে যায়। এজন্য দামের কথা বললাম না, দাম জানবেন এবং চাষবাসের বিষয়ে কিছু পরামর্শ নেবেন, কোনো সমস্যা নেই, ফোন দিবেন। এবং পাশাপাশি এই নম্বরে ফোন দিলে আমি কিন্তু বীজগুলো আপনাদের হাতের কাছে পৌঁছে দিতে পারবো। তো দর্শক বন্ধু, সবশেষে কথা হলো, আপনারা আগে করলার ফলনগুলো দেখুন, করলাগুলায় কত সুন্দর ফলন হয়েছে, গাছে কোনো ভাইরাস নাই। এজন্য হচ্ছে এই জাতটা আপনারা চাষ করতে পারেন। আর এই সময় করলা চাষ করলে কিন্তু অনেক দামে বিক্রি করা সম্ভব হবে, পাশাপাশি অনেক বেশি ফলন পাবেন। করলা চাষ সহ অনেক ধরনের সবজি আমি চাষবাস করে থাকি, আপনারাও হয়তো অনেক ধরনের সবজি চাষবাস করে থাকেন। প্রত্যেকটা সবজির ভালো ভালো জাত সম্পর্কে জানার জন্য এবং বীজগুলো নেওয়ার জন্যও কিন্তু ফোন দিয়ে আপনারা বীজগুলো নিতে পারবেন। প্রত্যেক সবজির কিন্তু ভালো ভালো বীজগুলো আমার কাছে পাবেন। আমি কোনো খারাপ জাত বা কোনো লোকাল জাত এগুলো কিন্তু আমি বিক্রি করি না। যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ জাত, সেই জাতগুলো আমি বিক্রি করার চেষ্টা করি। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।